আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। বর্তমানে যে বাংলাদেশ সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার বা যেভাবে আপনারা পরিচিত যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে কিন্তু আমাদের যারা চাকরি প্রত্যাশী আছে তাদের চারটা দাবি রয়েছে। সেই দাবি অবশ্যই যে যারা আছে, কর্তৃপক্ষ যারা আছে অবশ্যই সেটা পূরণ করবে। আশা করি সেই চারটা দাবি কি আমাদের, আর সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো আমি। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অন্তত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন। এখন যেহেতু বাংলাদেশ সরকারের বর্তমান কিন্তু দেখবেন যে সরকারি চাকরিতে বেশ প্রায় 18-19টা পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু স্থগিত রয়েছে, যেগুলো পরীক্ষা হবে এই মাসে ইনশাল্লাহ। এই মাসের শেষ দিয়ে পরীক্ষা কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে বর্তমানে চলমান প্রায় 40টার উপরে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, চলমান নিয়োগগুলা, সেখানে আবেদন চলছে এবং কিছু আবেদন শেষ, সেইগুলোর পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে আমাদের যারা চাকরি প্রত্যাশী আছে তার পক্ষ থেকে চারটা দফা আমাদের আছে, সেটা ইনশাল্লাহ আশা করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার আছে, তারা পূরণ করবে। চলুন ভিডিওটা শুরু করি। আর অবশ্যই যে চলমান নিয়োগগুলো আছে, আপনারা সকলে যারা এখনো আবেদন করেন নাই, চলমান নিয়োগগুলায় যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে, চলমান নিয়োগগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঘরে বসে নির্ঝামেলায়। অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবেন এবং এখান থেকে আপনারা সাজেশন এবং প্রয়োজনীয় যে পড়ার জন্য যে সাজেশন প্রয়োজন সেটাও নিতে পারবেন। এখন আসি যে আমাদের যে 4 দফা বলছি, সেটা কি? প্রথমত হলো স্বচ্ছ নিয়োগ দিতে হবে। আপনারা দেখছেন যে বিগত সরকার বা যে 15 বছর যাবৎ যে আওয়ামী লীগ সরকার ছিল, তখনকার আমলে যে নিয়োগগুলা দেখছেন বেশিটাই কিন্তু অস্বচ্ছ বা লবিং বা ঘুষ বাণিজ্য, কেউ শুনতে পাচ্ছেন যে টাকা ছাড়া চাকরি হয় না। সেই ক্ষেত্রে কিন্তু নিশ্চয়তা দিতে হবে যে একদম স্বচ্ছভাবে নিয়োগ দিতে হবে। 2 নাম্বার দফা হলো যে আপনার চাকরির যে আবেদন যে ফিটা, সেটা অবশ্যই কমাতে হবে। যেরকম একটা চাকরি আবেদন করতে গেলে বর্তমানে কম্পিউটার দোকান থেকে আবেদন করলে তারপর রাজস্ব ফি সহ কিন্তু আমাদের 200 টাকার অধিক চলে যায়। সেই ক্ষেত্রে একজন বেকার যে চাকরি প্রার্থী, তার কাছে কিন্তু 200 টাকা থাকে না। সেক্ষেত্রে যদি প্রতি মাসে 2টা করে নিয়োগ হয়, 5টা নিয়োগ করলে তার 1000 টাকা। এমনকি যে যখন আবেদন করবে তখন যে একটা খরচ, তারপর পরীক্ষাগুলো সব কিন্তু ঢাকাতে হয়। সেখানে ঢাকা ভিত্তিক পরীক্ষা হওয়ার কারণে কিন্তু একটা পরীক্ষা দিতে গ্রাম থেকে একটা লোকের, একটি সাধারণ যে প্রার্থী, তার আসতে কিন্তু আপ ডাউন একটা খরচ আছে। আর সেক্ষেত্রে একটা ভালো একটা 3 থেকে 5,000 টাকা অবধি কিন্তু একটা পরীক্ষাতে খরচ হয়। সেই ক্ষেত্রে চাকরির আবেদন ফিটা একটু কমায় এবং জেলা ভিত্তিক যদি পরীক্ষাগুলো দিতে পারে, সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে ভালো হয় এবং সেক্ষেত্রে ঢাকাতে আসা যাওয়া একটা যে ব্যয়বহুল টাকা খরচ, সেটা কিন্তু কমে যাবে। তারপরেরটা হলো যে সরকারি যে চাকরির যে বয়স সীমা, সেটা 35 করে দেওয়া উচিত। কারণ দীর্ঘদিনের এটা প্রতীক্ষা, মানুষের আন্দোলন সংগ্রাম চলতেছে। সেই ক্ষেত্রে তারা তো চাকরি চাচ্ছে না, সেক্ষেত্রে তাদের হলো 35 বছর করে দিলে এনাফ। তারা তো বলে না যে আমাদের চাকরি জোর করে দিতে, তার জন্য 35 বছর করে দেয়, এটাই হলো সব থেকে ভালো হবে। এবং চাকরির আবেদন ফি কমান সহ যে প্রশ্ন ফাঁস হলে সেই পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। এমনকি যারা প্রশ্ন ফাঁস করবে, এটা তো 4 দফা, যারা প্রশ্ন ফাঁস করবে তাদের আইনানুগ ব্যবস্থা নিতে হবে তাদের উপরে। এবং যেটা হবে যে রাষ্ট্রীয় যে আইন, যে যে বর্তমানে যে সাজা আছে সেটা চেঞ্জ করে এবং যেটা কঠিন সাজা দিতে হবে, যে ক্ষেত্রে যেন এই যে প্রশ্ন ফাঁসের মতো যেন এই ফাঁস তারা না করতে পারে। সেই ক্ষেত্রে এই 4টি দফা ইনশাল্লাহ আশা করি যে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তারা এটা পালন করবে, এটা সংশোধন করে এগুলা তারা অক্ষরে অক্ষরে এই কাজগুলো করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ঘরে বসে চাকরির আবেদন চলমান যে নিয়োগগুলো আছে, এগুলো আবেদন করতে হলে চাইলে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এইখানে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন।